আপনি কি ভাবতে পারেন যে প্রকল্পে মানুষ সাধারণত টাকা বাড়ানোর দাবি তোলে সেখানে এবার মহিলারা বলছেন টাকা বাড়াবেন না, অন্য কিছু করুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাজেটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে উঠেছে এক অবিশ্বাস্য দাবি। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান। কেউ এই টাকা দিয়ে বাজার করেন, কেউ সন্তানের পড়াশোনার খরচ চালান, আবার কেউ চিকিৎসা বা সংসারের জরুরি প্রয়োজন মেটান। আর ঠিক এই কারণেই লক্ষ্মীর ভান্ডার শুধুই একটি স্কিম নয়, অনেক পরিবারের কাছে এটা এখন বেঁচে থাকার ভরসা। কিন্তু বাজেট ঘোষণার আগেই এবার ভোক্তা মহিলাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে উঠছে এক নতুন দাবি। এবার তারা বলছেন টাকার অঙ্ক বাড়ানোর দরকার নেই। তাদের বক্তব্য, প্রথমে এই প্রকল্পকে আরো স্বচ্ছ এবং কার্যকর করতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠছে প্রকৃত উপভোক্তা অনেকেই ঠিক মতো পাচ্ছেন না। কেউ নাম থাকা সত্ত্বেও টাকা পাচ্ছেন না, আবার কোথাও কোথাও তালিকা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। এই মহিলাদের দাবি একটাই, প্রকল্প চালু থাকুক, কিন্তু আরো শক্ত হাতে পরিচালনা হোক, যাতে প্রকৃত প্রাপকদের হাতে নিশ্চিতভাবে টাকা পৌঁছয়। এই দাবি এখন রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে সাধারণ মানুষের আবেগ অনেক গভীর। রাজ্যের অর্থনীতি, বাজেটের সীমাবদ্ধতা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পের চাপ, সবকিছুর মাঝেও লক্ষ্মীর ভান্ডার যে মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে সেটা এখন আর অস্বীকার করার জায়গাই নেই। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটের সময় সরকারকে শুধু টাকা বাড়ানোর বা কমানোর সিদ্ধান্ত নিলেই হবে না, দরকার হবে এমন পদক্ষেপ যাতে প্রকল্পের বিশ্বাসযোগ্যতা আরো বাড়ে এবং বাস্তবে আরো বেশি মানুষ উপকৃত হন। সবচেয়ে বড় কথা, এই দাবি প্রমাণ করে দিচ্ছে মানুষ এখন শুধু সাহায্য চায় না, মানুষ চায় সঠিকভাবে সাহায্য পৌঁছক।